যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের আম্বেলার সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি ইনক নির্বাচনে জয়ী সেলিম আলী প্যানেলের কর্মকর্তারা অভিষেক অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের মহান বিজয় দিবস পালন করে বাংলাদেশ সোসাইটি। বিস্তারিত রিপোর্টে। বর্ণাঢ্য আয়োজনে অভিষিক্ত হলেন বাংলাদেশ সোসাইটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী সেলিম আলী প্যানেলের কর্মকর্তারা। এ উপলক্ষে সোমবার নিউ ইয়র্কের তিব্বত পার্টি হলে অভিষেকের পাশাপাশি বিজয় দিবস উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আব্দুর রব মিয়া। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জামাল আহমেদ জনি কর্মকর্তাদের শপথ পাঠ করেন। দায়িত্ব, সততা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে পালন করিব। শপথ গ্রহণের পর নতুন সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী তাদের বক্তব্যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত এবং সবার সহযোগিতা কামনা করেন। যারা আমাদের সাথে এই 6টি মাস আমাদের সাথে কাজ করেছেন, পরিশ্রম করেছেন, আপনাদের গাম জড়িয়েছেন, রক্ত জড়িয়েছেন, আমরা সেই ঋণ হয়তো শোধ করতে পারবো না, কিন্তু আমাদের সভাপতি সহ আমাদের এন্টার এক্সিকিউটিভ কমিটি যারা নির্বাচিত তাদের রক্তিম ভালোবাসা দিয়ে আপনাদের সবসময় স্মরণ রাখবে এই প্রত্যাশা আমি করছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমি এর পাশাপাশি সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি যারা এই সংগঠনকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, তাদের কষ্ট করে এবং তাদের শ্রমের বিনিময়ে আজকের এই বাংলাদেশ সোসাইটি, আমি তাদের প্রতি, আসুন আমরা নির্বাচন শেষ, আমাদের প্রতিযোগিতাও শেষ, আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই প্রিয় সংগঠনকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাই। সেই জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন কনসাল জেনারেল মোহাম্মদ নুরুল হুদা। এছাড়াও নিউ ইয়র্ক স্টেট সিনেটর জন লু ও অ্যাসেম্বলিম্যান জেনিফার রাজকুমার। তারা তাদের বক্তব্যে কমিউনিটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন। I would like to wish all the best for the new committee, all the success for the new committee, and at the same time I would like to express my deepest appreciation and sincere thanks to the previous committee who contributed to their level best. অনুষ্ঠানের প্রধান অতিথি নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস সোসাইটির নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস দেন। And you have an opportunity to elect the first Asian American to be citywide. Now is the time to be united and get the things that you want. Don't be divided. এদিকে মেয়র অ্যাডামস অনুষ্ঠানস্থলে আসার আগ মুহূর্তে সুধীবৃন্দের আলোচনা পূর্বে সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম বিগত সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মী তীব্র প্রতিবাদ জানান। এ সময় বিএনপির কয়েকজন নেতাকর্মীও পাল্টা প্রতিবাদ জানালে অনুষ্ঠানস্থলে বাকবিতণ্ডা ও হট্টগোল সৃষ্টি হয়। পরে কর্মকর্তাদের অনুরোধে পরিস্থিতি স্বাভাবিক হয়। এসকে সোহাগ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।